জমিদার বাড়ির প্রবেশের আকর্ষণে রয়েছে বিশাখা সাগর, পাশা পুকুর ও রানী পুকুর। এছাড়াও শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদের ঠিক 2 দিন পর শান্তির অভিযাত্রী ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে একটি মিনি ট্যুর দিয়ে আসলাম নুহাশপল্লী এবং মহেরা জমিদার বাড়ি থেকে। সেই ছোট্ট ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই আজকের ভিডিও। সকল ভ্রমণ পিপাসুদের জন্য বাস এসে সরকারি পদ্মা কলেজের মাঠে অপেক্ষা করতেছিল, আর এদিকে ভ্রমণ পিপাসুরাও একে একে এসে হাজির হচ্ছিল আনন্দ ভ্রমণে যাত্রার উদ্দেশ্যে। সবাই এসে হাজির হলে আমাদের বাসে ওঠার পালা। একে একে সবাই উঠে বাসে বসে পড়লাম। বাসও যাত্রা শুরু করে দিল গাজীপুর নুহাশপল্লীর উদ্দেশ্যে। আমাদের বাস যখন ঢাকা মহাসড়কে প্রবেশ করে তখনই সকলে মিলে গলা ছেড়ে গান গাইতে গাইতে যাত্রাটা উপভোগ করি। রাস্তার দুধারের অপরূপ দৃশ্য দেখা আর সকলের সাথে গান গেয়ে যাত্রা করা এ যেন সত্যিই এক আনন্দ ভ্রমণ। অবশেষে আমরা চলে আসলাম হুমায়ুন আহমেদের বাড়ি নুহাশপল্লী গাজীপুরে। আমাদের গাড়ি পার্কিং হচ্ছে। এক এক করে সবাই নামবে, এক এক করে সবাই নামতেছে। সকল ভ্রমণ পিপাসু মানুষগুলো নামতেছে এক এক করে। আমরা একটু দেখে নেই। সবাই নেমে গেছে। এই যে আমাদের জামাল যার যার মতো অবস্থান নিচ্ছে। বাস থেকে নেমেই সবাই যার যার মতো করে পার্কিং এরিয়াটা ঘুরে ঘুরে দেখছে। কেউ বা ছবি তুলছে, কেউ বা ভিডিও করতেছে, আবার কেউ বা গাছের ছায়ায় নিজেকে শীতল করিতেছে। এই যে আমাদের সংগঠনের সাবেক সভাপতি মনির হোসেন ভাই। একটু পার্কিং জায়গাটা একটু ঘুরে দেখি যে পার্কিং জায়গাটা কেমন। গাড়ি পার্কিং করা হয়েছে, আরো বেশ কিছু গাড়ি আছে, তারা ওইখানেই পার্কিং করেছে। এখন আমরা নুহাশপল্লীতে যাব। এখান থেকে মাত্র
1 থেকে 2 মিনিটের রাস্তা, হেঁটে যেতে হবে। আসসালামু আলাইকুম, শুক্রিয়া। শান্তির অভিযাত্রী ছাত্র সমাজ কল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু আশা করি। ধন্যবাদ। সকলে নোয়াজপল্লীর উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে 1 থেকে 2 মিনিটের রাস্তা। এই যে ঠান্ডা পানি চা আছে গায়ে তোদের। সবাই একটা গ্রুপে এগিয়ে যাই। মনে হচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। জীবিকার তাগিদে অনেকেই বিভিন্ন ধরনের কর্মে ব্যস্ত। মূল রাস্তা থেকে নেমে শালবনের ভিতর দিয়ে একটু এগুলেই সামনে পড়বে কয়েকটি হরেক রকমের কুটির শিল্পের তৈজসপত্র ও শিশুদের খেলনা জাতীয় জিনিসপত্রের দোকান এবং খাবারের দোকান। এরপর নোয়াজপল্লীর মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে সবুজ ঘাসে আবৃত বিরাট মাঠ এবং একটি বড় শেফালি গাছ। বাংলাদেশের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নোয়াজপল্লী প্রতিষ্ঠা করেন। এখানকার নানা স্থাপনা আর অসংখ্য ফলজ বনজ গাছের পাশাপাশি তিনি ওষুধি গাছের বাগান বানিয়েছেন, যা হুমায়ুন আহমেদ তার ছেলে নুহাসের নামে নামকরণ করে মনের মাধুরী মিশিয়ে একটি স্বপ্নজগৎ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। আর এখানেই তিনি বারবার ছুটে এসেছেন। নোয়াজপল্লীর প্রবেশ মুখের ডান দিকে তাকালেই চোখে পড়বে আঁকাবাঁকা সুইমিং পুল। ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন আহমেদ এই সুইমিং পুলেই সাঁতার কেটেছিলেন। সুইমিং পুল পেরিয়ে সামনে এগিয়ে গেলেই একে একে দেখতে পাওয়া যায় হুমায়ুন আহমেদের কটেজ, দাবা খেলার ঘর এবং বিশাল টিনশেটের বারান্দা সহ 20টি বিলাস কটেজ। এই কটেজের বারান্দাতে এসেই হুমায়ুন আহমেদ বৃষ্টি ও পূর্ণিমা দেখতে পছন্দ করতেন। ঠিক উল্টো দিকেই রয়েছে তার বিখ্যাত ট্রি হাউস। নোয়াজপল্লীতে রয়েছে একটি ওষুধি গাছের বাগান। সব মিলিয়ে মনের মতো করেই ছেলের নামে রাখা নোয়াজপল্লীকে এক স্বপ্ন জগৎ করে তুলেছেন হুমায়ুন আহমেদ। তার 250 প্রজাতির সবুজ গাছের সেই নন্দন কাননে বারবারই ছুটে গেছেন তিনি। এছাড়া তিনি এখানে খেজুর গাছ এবং চা গাছ লাগিয়েছিলেন, যা এখনও আছে। তিনি অতিথিদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিতে এবং একটি বিশেষ সুগন্ধিযুক্ত গাছের পাতার স্বাদ গ্রহণের আমন্ত্রণ জানাতেন। নোয়াজপল্লীর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের ফাঁকে ফাঁকে আমরা সংগঠনের টি শার্ট পরে গ্রুপ ছবি তুলে নিচ্ছিলাম। এরপরেই আমরা বন্ধুরা মিলে বেরিয়ে গিয়েছিলাম কিছু ভিডিও করার জন্য। যদি মন কাঁদে তুমি চলে এসো নোয়াজপল্লীতে। হ্যাঁ বন্ধুরা, এই নোয়াজপল্লীতে সপরিবারে কাটানোর জন্য একটি মুহূর্ত বেশ আনন্দদায়ক হবে। আমরা দ্রুততার সাথে ছবি তুলছিলাম, কারণ আমাদের সময় বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের আরেকটি স্পট রয়েছে যা মহেরা জমিদার বাড়ি যেতে হবে। তাই আমরা বেশিক্ষণ সময় নিয়ে ঘুরতে পারিনি। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে দিঘি লীলাবতী। নোয়াজপল্লী ঘোরা শেষ হলে সেখান থেকে বেরিয়ে হোতাপাড়া চলে যাই এবং সেখানে একটি রেস্টুরেন্টে বসে সবাই মিলে দুপুরের লাঞ্চ সেরে নেই। আর তার পাশে একটি মসজিদ ছিল, সেখানে গিয়ে আমরা দুপুরের অর্থাৎ জোহরের নামাজ আদায় করে নিই। জোহরের নামাজ এবং দুপুরের লাঞ্চ শেষ করে আবার গাড়িতে উঠি এবং যাত্রা করি মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে। অসাধারণ চমৎকার দুধারে শালবন, মাঝখান দিয়ে যে রাস্তাটি বেয়ে বয়ে গেছে সে রাস্তাটি দেখতে একেবারে চমৎকার লাগতেছিল। যদি বাইক নিয়ে যাওয়া যায় তাহলে আরও অসাধারণ লাগবে। ইচ্ছা আছে কখনো বাইক নিয়ে এই রাস্তার পথ ধরে চলে যাব বহু দূরে। অনেকটাই পাহাড়ি অঞ্চলের রাস্তার মতো দেখতে এবং কিছুটা উঁচু নিচু পাহাড়ের মতো বটে, যা দেখতে এবং উপভোগ করতে খুবই চমৎকার লাগতেছিল। আমরা গান বাজনা সব কিছু বন্ধ করে দিয়ে আমরা শুধুমাত্র দুধারের প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তার সৌন্দর্যটাকেই অবলম্বন করিতেছিলাম। অবশেষে খুবই চড়াই উতরাই পার হয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। প্রবেশ পথ দেখাচ্ছি, হাজার হাজার মানুষের আনাগোনা।
আমরা টিকিটের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়েছিলাম এবং অবশেষে আমাদের যিনি প্রতিনিধিত্ব করতেছিলেন তারা টিকিট সংগ্রহ করলেন। উল্লেখ্য টিকিটের মূল্য 100 টাকা নিয়েছিল, প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পিছনের দিকে পাঁচটা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্রকানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘিসহ আরও 3টি লজ। ইতিহাস থেকে জানা যায় 1890 শতকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে 1971 সালে। পরবর্তীতে তারা লৌহজং নদীর পথ ধরে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। মহেরা জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এত সুন্দর ও সযত্নে সংরক্ষিত জমিদার বাড়ি এদেশে দ্বিতীয়টি নেই বললেই চলে। সঙ্গে আছে ছোট পার্ক, চিড়িয়াখানা, রোবট রাইড আর পিকনিক স্পট। রাজধানীর কাছাকাছি থাকায় ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা যায় মহেরা জমিদার বাড়ি থেকে। হাজার হাজার মানুষের আনাগোনা এই মহেরা জমিদার বাড়িতে। দূর দূরান্ত থেকে মানুষ ঈদের আনন্দ উপভোগ করার জন্য ছুটে আসছে। এখানে কিছু রাইড রয়েছে এবং ট্রেন রাইড রয়েছে। যাদের ট্রেনে ওঠার সুযোগ হয়নি তারা এই ট্রেনে প্রবেশ করেও আনন্দ উপভোগ করতে পারেন। অপর প্রান্তে রয়েছে অসম্ভব সুন্দর হরিণের দল। হরিণেরা নিজেদের মতো করে খাবার খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে শুকনো কাঠ তারা চিবিয়ে খাচ্ছে। অসম্ভব সুন্দর সেই দৃশ্যটি দেখতে, যা চোখকে এড়ানো যায় না। এদিকে আমরা চলে আসলাম রানী পুকুরের ধারে। সেখানে সৌন্দর্যটাও আরও সুন্দর। সেখানে কিছু আনারস গাছ রয়েছে। আমরা খুঁজতেছিলাম সেই আনারস গাছগুলো, সেই সাথে দুধারের সৌন্দর্যটাকেও উপভোগ করতেছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখা মিলল সেই আনারস গাছের। আনারস গাছগুলো যদিও বিভিন্ন ধরনের জঙ্গল দ্বারা বেষ্টিত হয়ে আছে, তবুও নজর কাড়ে সেই আনারস গাছগুলো। ঘোরাঘুরির পর আমরা কিছুটা টায়ার্ড হয়ে যাই এবং ক্ষুধা লেগে যায়, তাই খুঁজে থাকি যদি কোনো রেস্টুরেন্ট পাওয়া যায়। এই হলো জমিদার বাড়ির বিখ্যাত 5টা পুকুর। এই পুকুরের পাশ দিয়েই সামনে এগিয়ে যাই এবং সামনে এগিয়ে যেতেই দেখতে পাই ছোট ছোট রেস্টুরেন্ট, যেখানে শুকনো খাবার বিক্রি করা হচ্ছে। আমরাও সেখানে ছুটে যাই কিছু শুকনো খাবার খাওয়ার জন্য। এরপরে আমরা বন্ধুরা মিলে ছোট ছোট কিছু ভিডিও করে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম থাকার কারণে আমরা আইসক্রিম খাচ্ছিলাম একটু পরপর, যা আমাদের এক বন্ধু নূর মোহাম্মদ ট্রিট দিচ্ছিল। হঠাৎ নজর পড়ল জমিদার বাড়ির আরেকটি প্রাকৃতিক দৃশ্যে, যার পিছনে সূর্যের আলো পড়েছিল, তাতে আরও বেশি সুন্দর লাগছিল। তাই ছোট একটি ভিডিও করে নিলাম। পিছনে পানি পড়তেছিল এবং সেই সাথে কিছু ঘাস ধারা অর্থাৎ সবুজ ঘাসে আবৃত। ঘোরাঘুরির পালা, ছবি তোলার পালা এবং ভিডিও করার পালা শেষ করে আমরা সবাই মিলে একটি জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম এবং আলোচনা করতেছিলাম যে একটি খেলার আয়োজন করার জন্য। আমরা একটি খেলার আয়োজন করেছিলাম। আমরা সেখানে গিয়ে যে খেলাটি খেলি তা হচ্ছে ঝুড়িতে বল নিক্ষেপ। আমরা বল এবং ঝুড়ি সব কিছু নিয়ে গিয়েছিলাম আগে থেকেই। সব কিছু আমাদের রেডি ছিল। এক এক করে বল ফিরছে ঝুড়িতে, যার বল গিয়ে পড়বে বা কাছে পড়বে তারাই বিজয়ী হবে। এবং সেখানে পুরস্কারও ছিল, 3 জনের জন্য 3টি পুরস্কার ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। খেলাধুলা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয় এবং সেই সাথে সেই জমিদার বাড়িও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে ওঠে। তাই আমরা মাগরিবের নামাজ পড়ে গাড়িতে উঠি। এরপর রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। ছেড়ে চলে আসি মহেরা জমিদার বাড়ি। অত্যন্ত আনন্দের সাথে দিনটি কাটিয়েছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।